দেশ বিরোধী কাজের আমি সমর্থন করি না। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এই আন্দোলনের সঙ্গে দেশ বিরোধী শক্তি জড়িত আছে। অবশ্যই জড়িত আছে। এরা অ্যাকচুয়ালি আন্দোলনের নামে ভারত বিরোধিতা করা, আন্দোলনের নামে ভারতের গণতন্ত্রকে নষ্ট করা, আন্দোলনের নামে ভারতীয় সমাজ ব্যবস্থায় ভুল বার্তা প্রেরণ করা, ভারতের টুকরো টুকরো করার একটা সুদূর অভিসন্ধি দূরভিসন্ধি, এই ব্যাপারগুলো চলছে। সুতরাং এই জিনিসটা কোনোভাবে মানতে পারবো না আমরা। আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা রাষ্ট্রের কল্যাণের জন্য সবকিছু করতে রাজি আছি। ব্যক্তির থেকে রাষ্ট্র বড়, আমরা সেই নীতিতে বিশ্বাসী। এই জন্য আমরা এর ঘোর বিরোধিতা করছি। এটা তো একটা শিক্ষা সম্পর্কিত আন্দোলন, সেখানে দেশ বিরোধীর প্রসঙ্গ আসছে কেন? দেশ বিরোধী বলছে, যেমন বাইরের দেশ মানে বাংলাদেশ বা নেপালে যেভাবে শিক্ষা আন্দোলনকে জড়িয়ে একটা মানে রাষ্ট্র ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া যায় তার প্রমাণ আছে। এবং বিদেশি শক্তি সেইভাবে চাইছে যে আমাদের ভারতবর্ষে সেই যে একটা মজবুত সরকার আছে, এই সরকারকে না উৎখাত করতে পারলে আমাদের দেশ ইমপ্রুভ মানে এই ভারতবর্ষের যে উন্নতির এটা সেই পথটা আটকানো যাবে না। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি দিল্লির যন্তর মন্তরে 22 দিন ধরে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে। সোনাম ওয়াংচুক অনশনরত অবস্থায় দিল্লি পুলিশ দ্বারা সফদরজং হাসপাতালে ভর্তি হয়েছেন। এই প্রসঙ্গেই আমরা যারা নিত্যযাত্রী জনগণ তাদের বক্তব্য কি সেটা একটু আমরা জেনে নেব। আপনি কোন কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোথায় যাচ্ছেন? আমি একজন স্কুল শিক্ষক, একজন হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। আমি মন্দিরবাজার ব্লকের বাজারবিড়ি আর্টস হাই স্কুলের সঙ্গে যুক্ত। ওখানেই যাই, ওটা আমার কর্মক্ষেত্র। যন্তর মন্তরে যে আন্দোলন চলছে খোঁজ খবর রাখছেন? অবশ্যই। এটা তো এই আন্দোলনের সঙ্গে নিজেকে কতটা একাত্মবোধ করতে পারছেন? একাত্মবোধের কোনো বিষয়ই নেই, এইভাবে ভাববেন না। কারণ ওখানে যারা ছাত্র আন্দোলন বলে যে আন্দোলন করার চেষ্টা করছে, এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কেননা আমরা জানি এই ককরোচ পার্টি বলে যে একটা ব্যাপার আপনারা শুনছেন ইদানিং, এরা পুরোপুরি বিদেশি মদতপুষ্ট এবং ডিপ স্টেটের একটা প্রভাব এদের মধ্যে রয়েছে। এরা যেন তেন প্রকারের ভারতবর্ষের গণতন্ত্রকে এরা বিনষ্ট করতে চায়, ভারতবর্ষের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায়, যার জন্য এই জিনিসটা করছে। ইভেন আমাদের কাছে খবর আছে, যিনি এই করছেন সোনাম ওয়াংচুক, উনি কিছুদিন আগে পাকিস্তান থেকে ঘুরে এসেছেন। এবং এইভাবে যে ভারতের গণতন্ত্রকে ওরা একটা বিপদের মধ্যে নিয়ে যাবেন, সেটা প্রি প্ল্যান্ড ওয়েতে ওরা কাজ করছে। কোনোভাবেই সমর্থন করি না। এটা যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কোনোভাবে আমরা সমর্থন করছি না, এবং এদেরকে সাবডিউ করা উচিত। কংগ্রেসের অনেকেই বলছেন যে আন্না হাজারের সময়, আন্না হাজারে যখন অনশন করেছিলেন তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, স্বয়ং তিনি ফলের রস খাইয়ে তার অনশনকে ভঙ্গ করেছিলেন। কিন্তু এখানে নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই নিষ্ঠুর। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে নিষ্ঠুরতার প্রশ্ন নেই। কারণ যে কারণে ধর্মঘটটা করছে, সেই কারণগুলোর কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতা আছে, অস্বীকার করার নেই। কিন্তু তার জন্য আমার সংসদ অভিযান করতে হবে, মরণপণ ওই অনশনে বসতে হবে, এবং বারে বারে তার সাথে রিকোয়েস্ট করা হচ্ছে আলোচনায় আসুন। সে আলোচনা বাদ দিয়ে সে সংসদ অভিযান করতে চায় তাদের এই কংগ্রেস পার্টির মানুষজনকে নিয়ে এবং ভারত বা বিরোধী টুকরে টুকরে গ্যাংকে নিয়ে। এটা কোনোভাবে সমর্থন করি না। সেই কারণে, নীতিগত কারণে প্রধানমন্ত্রী এতে সাড়া দেননি। আন্না হাজারের যে অনশন, সেটার মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো প্রশ্ন চিহ্ন তুলতে পারেনি, কিন্তু কংগ্রেস পার্টির আন্দোলন এবং অনশনে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখানে বিদেশি যোগের অভিযোগ করছে অনেকে। তো এ বিষয়ে আপনাদের কি কোনো প্রমাণ্য দলিল আছে যা মানুষের সামনে তুলে ধরতে পারেন? দেখুন, আন্না হাজারের প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। তিনি অরাজনৈতিক ভাবে আন্দোলন করেছিলেন, তিনি একজন অহিংস ভাবে আন্দোলন করেছিলেন। কিন্তু আমরা একটা তফাৎ দেখতে পাচ্ছি, এখানে সহিংসতা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বিভিন্ন মিডিয়ার দৌলতে পাথর ছোড়া হচ্ছে প্রশাসনের দিকে। সেই সঙ্গে এইটা রাজনীতির সাথে যুক্ত, এবং এর আসল উদ্দেশ্য হলো ভারতের স্থিতিশীলতা নষ্ট করা। বারে বারে আমি এই কথা বারবার রিপিট করছি, এবং এর পেছনে ডিপ স্টেটের একটা বিরাট ভূমিকা রয়েছে, যারা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। যার জন্য আন্না হাজারের সাথে এটা তুলনা কোনোদিন চলে না। এবং প্রামাণ্য দলিল বলতে এটাই। 2025 সালে কেন্দ্র সরকার তড়িঘড়ি এফসিআর অ্যামেন্ডমেন্ট এনে কেন সোনাম ওয়াংচুকের
সেকমল এনজিওর এফসিআর সার্টিফিকেট বাতিল করলো? না, দেখুন, এটা যেটা করা হয়েছিল তার পেছনে নিশ্চয়ই এফসিআর সার্টিফিকেট নিয়ে আমরা দেখেছি যে প্রচুর দুর্নীতি হয়েছে এবং বিদেশি যে ফান্ড এসছে সেই ফান্ডকে ভারত বিরোধী বিভিন্ন ওই জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার জন্য সেই ফান্ডগুলো ব্যবহার হয়েছে, তার তথ্য প্রমাণ সমস্ত সরকারের কাছে আছে। যে কারণে সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সঠিক সিদ্ধান্ত। এই আন্দোলনে অনেকেই আসছেন, বক্তব্য রাখছেন, এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আন্দোলনের মূল ধারা থেকে বিচ্যুত হচ্ছে। সেক্ষেত্রে কি বলবেন? অনেক ধন্যবাদ। কিছু বলবেন দাদা? বেশ, বিশেষ কিছু বলতে হবে না, শুধু আমি জানতে চাইছি যন্তর মন্তরের যে আন্দোলন, তার সঙ্গে কি একাত্ম বোধ করছেন? এইদিকে এসো, এদিকে করো। কথা আছে, ক্যামেরাম্যান চেঞ্জ, বুঝতে পারিনি। বলছি, আপনি কোথায় যাচ্ছেন, কোন কাজের সঙ্গে যুক্ত? আমি স্কুল টিচার, আমি স্কুলেই চলেছি। তো যন্তর মন্তরের যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমরা কোনোভাবে সমর্থন করি না। কেন বলছি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সর্বোপরি ভারতবর্ষ আমাদের দেশ। যে দেশে এত উন্নতি হচ্ছে, সেই দেশকে বিদেশিরা সেই উন্নতিটা, ইমপ্রুভটা ভালো চোখে দেখবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বাড়ি যখন খুব উন্নতি হবে, তখন আপনি কি আন্দোলনকে দেশ বিরোধী বলতে চাইছেন? আমি এটুকু বোঝাচ্ছি, আপনার বাড়ি যখন খুব ইমপ্রুভ হবে, তখন তখন আপনার আশেপাশে প্রতিবেশীরা বা আশেপাশের বিরোধীরা তারা কিন্তু আক্রমণ করবে, তারা এই ইমপ্রুভ মেনে নেবে না। ঠিক আমাদের ভারতবর্ষ যেভাবে যে গতিতে এগিয়ে চলেছে, সেটা অন্যান্য পার্টি এবং এই যে যারা দেশ বিরোধী, মানে এইটা ভারতের উন্নতিটাকে তারা মেনে নিতে পারছে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলছি, আপনি ফল বিক্রেতা, আর যন্তর মন্তরে যে আন্দোলন হচ্ছে জানেন? হ্যাঁ, কি বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে? ওই প্রশ্ন ফাঁস হয়ে গেছে নেটের, সেই নিয়ে। আপনি এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে। কিন্তু এই আন্দোলনকে নিয়ে তো অনেক অভিযোগ উঠছে, বলছে যে বিদেশি ফান্ডিং এ আন্দোলন চলছে। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয়, আপনি দেশের পক্ষে থাকবেন না এই আন্দোলনের পক্ষে থাকবেন? আমি আন্দোলনের পক্ষে। আন্দোলনের পক্ষে থাকবেন। ধন্যবাদ। কে দেবো? বিষয়টা নিশ্চয়ই জানা আপনার। বলছি যে যন্তর মন্তরে যে আন্দোলন হচ্ছে, নিশ্চয়ই খবর পেয়েছেন। এই আন্দোলনকে কি সাপোর্ট করছেন? একদম না। সাপোর্টটা কি কি কারণে করছে, যে উদ্দেশ্যে করছে, সেটা প্রথমে চেয়েছিল ওরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেখান থেকে আন্দোলনটা করতে, সেইটাকে বাদ দিয়ে ওরা নিজেদের মতো করে ওরা কাশ্মীরে 370 ধারা লাগু হবে, হ্যাঁ, আরো বিভিন্ন সব যেসব দেশ বিরোধী সব কার্যকলাপ, সেইগুলোই ওরা বেশিরভাগ দেখাচ্ছে। সেখান থেকে আবার কিছু আবার এখানে আপনার যে কৃষকরা ওখানে কোথায় ছিল, তারা আবার নিয়ে এসে আন্দোলন করছে। যে মেন এজেন্ডা, সেটাকে নিয়ে আন্দোলন করুক। আন্দোলনের মধ্যে যারা অনেক কিছু বলছে, দেশ বিরোধী কথা বলছে, তাদেরকে ধরে বিশেষ করে চিহ্নিত করা হোক এবং তাদেরকে। অর্থাৎ আপনি এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছেন? একদম একদম একদম। কক্রোচ পার্টিটা কোথাকার পার্টি? তার কোনো বেশ আছে বা কিছু আছে? কিন্তু সোনাম ওয়াংচুকের টানা 19 দিনের যে অনশন, এটাকে কিভাবে দেখছেন? সোনাম অংশু, উনি একজন, প্রথমে জেনেছিলাম উনি একজন সায়েন্টিস্ট এবং সমাজসেবী, কিন্তু পরে যখন ওনাকে যেসব কাজগুলো করছেন, সেগুলো যদি আমি দেশকে যদি ভালোবাসি, দেশের ভাবনা চিন্তা নিয়ে ভালো কিছু ভাববো। এদিকে একটু তাকাবেন, একটু তাকান। বিশেষ কিছু বলতে হবে না, আমি জানি নেমে যাবেন। বলছি, এই আন্দোলনকে কি আপনি সমর্থন করেন? সমর্থন করেন না? কিছু বলবো না। এদিকে এদিকে এদিকে। এরা সব পালাবে। যন্তর মন্তরের আন্দোলনকে কি আপনি সমর্থন করেন? না, পুরোপুরি সমর্থন করি না। আপনার পেশা? আমি স্কুল টিচার। আপনি শিক্ষক, শিক্ষা সম্পর্কিত হচ্ছে না তো? দেখো, ওই ওই কোনায় চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আর একটু পেছনে যাও। আপনি শিক্ষক, শিক্ষা সম্পর্কিত আন্দোলন, তাতে আপনাদের সমর্থন থাকবে, এটাই স্বাভাবিক।
বলছেন আপনার? শিক্ষা সংক্রান্ত হলে অসুবিধা নেই, তবে সেই আন্দোলনের সীমাবদ্ধতা থাকা উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, রাখ।